বোন, আমি কথা দিচ্ছি তুমি আবার একটা সুন্দর জীবন ফিরে পাবে। ঠিক আছে? হ্যাঁ, আসলে কি বলবো, কষ্ট হওয়ারই কথা যে ছোটবেলা থেকেই এরকম কানের একটা ভয়ঙ্কর সমস্যায় ভুগছে, অথচ তার চিকিৎসা হয় নাই, অবহেলা হয়েছে। এটার জন্য তো খারাপ লাগবেই। 20 থেকে 25টা ডাক্তার দেখাইছে এ পর্যন্ত, কিন্তু কোনো ডাক্তার বলে। লাস্ট 4 মাস আগে একটা ডাক্তার গেছে, ওনাকে বলছি যে আমার কানে কি পর্দা লাগাইতে হবে বা এমন কোনো সিরিয়াস সমস্যা থাকলে বলেন। উনি বলে যে না এমন কিছু নাই, একটা এক্সরে করছে। পরে বলতেছে যে আপনি পানি ঢুকতে দিবেন না, কয় কানের মধ্যে তুলা দিয়ে তারপর ওইটা কয় নারিকেল তেলে ভিজিয়ে কানের মধ্যে দিয়ে গোসল করবেন। মানে সব রকম চেষ্টা করছে, তারপরও কানের ভিতরে পানি ঢুকে। সমস্যাটা যদি একটু আমি বুঝাই বলি, সেটি হচ্ছে যে তার কানের বাম কানের পর্দা দীর্ঘদিন ধরেই ইনফেকশন এবং ছোটবেলা থেকেই, তাই তো? কত বয়স থেকে নাজনীন? 5 বছর বয়স। 5 বছর বয়স থেকেই? যখন একটু বসতে শিখছে তখন থেকে। তখন থেকেই না? কি কি কষ্ট হতো তখন? মানে তখন তো অনেক বেশি কষ্ট হতো, কান ব্যথা করতো, কান দিয়ে রক্ত ঝরতো, তারপর মানে কান শব্দ করতো অনেক বেশি, তারপর মাথার এই জায়গায় একটা শব্দ করতো, সারাক্ষণ এই শব্দটা করতো, মানে অনেক শব্দ করতো, অনেক সমস্যা ছিল। তারপর এভাবে ডাক্তার দেখাইতে ওই ব্লাড জড়া, কান ব্যথা করা, ওই সমস্যাগুলো সমাধান হয়েছে, কিন্তু কান থেকে পুজ পড়া আর মানে একটা যে অস্বস্তি অনুভব হয় ওইটা কিছুই হয় না। তারপর লাস্ট 4 মাস আগে একটা ডাক্তার দেখাইছি। ওই ডাক্তারের কাছে যাওয়ার পর বলছে, আমি নিজেই বলছি যে আমার যদি পর্দা লাগানো লাগে তাইলে বলেন, যেভাবে পারি পর্দা লাগানো। পরে বলতেছে যে না ওইরকম কিছু করতে হবে না, আপনাকে একদম মানে একটু শুকনা রাখবেন কানটা, তাহলে সমস্যা হবে না। তো ওই রকম মানে ওনার যেভাবে বলছে ওইভাবে চেষ্টা করছে, কিন্তু তারপরও পানি ঢুকতেছে কানের ভিতরে। এই পানি ঢোকা বন্ধ হয় না, আর পুজ পড়তে থাকে, মানে দুর্গন্ধ, অনেক দুর্গন্ধ আসে, আমার নিজের কাছে অনেক খারাপ লাগে। তারপর বাসা তার মানুষ আছে, এরকম মিলে আর কি। আর ওই চিকিৎসা মানে ডাক্তাররা ওই চিকিৎসাটা ধরতেই পারে না যে কি সমস্যা হয়েছে, ওরা ডাক্তারে বলতেই পারে। আমি শুনলাম আপনার কষ্টের কথা। আপনি তো তার হাজবেন্ড, আপনি একটু দেখেন। আসলে রোগটাকে ধরাটা কিন্তু সবচেয়ে বড় জরুরি। চিকিৎসা অনেকেই জানে, কিন্তু রোগ ধরা যে বিষয়টা, সেটিতে যদি একবার ভুল হয়ে যায় তাহলে হয় কি চিকিৎসাটা ভিন্ন পথে চলে যায়, ভিন্ন দিকে চলে যায়। তো যে কারণে তার প্রপার ট্রিটমেন্টটা কিন্তু সে পায়নি। তার মূলত যেটা হয়েছে যে এটা আসলে এয়ার এন্ডোস্কোপ করলে ভালো বোঝা যায় যে এই প্রসিডিউরটি করা হয়নি। হ্যাঁ, তো আমরা কিন্তু একটা এয়ার এন্ডোস্কোপ করে খতিয়ে খতিয়ে দেখার চেষ্টা করেছি। আমরা তার কানের পর্দার বাউন্ডারি এটা, তার ঠিক উপরের দিকে দেখেন এই যে ক্ষয়, এটাকে যদি একটু টেকনিক্যালি দেখা না হয় তাহলে কিন্তু মিস হয়ে যাবে। যে কারণে মানে তারা অপারেশনের সিদ্ধান্ত আগে দেয়নি, প্রিভিয়াস ডক্টরস যাদেরকে দেখানো হয়েছে। তো এখন আমি দেখছি যে তার যেহেতু ইতিমধ্যে দুর্গন্ধ বের হওয়া শুরু করেছে, এই দুর্গন্ধটা এত প্রকট যে মাছ পচা গন্ধ যেটাকে আমরা বলি। তো কেন? যখন কোলেস্টিটোমা বলে একটি বিষয় আছে, যেটি একটু মেডিকেল সায়েন্সের একটি বিষয়, আপনারা দেখতে চিক 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 করছে। হ্যাঁ, এটা একটু আপনারা দেখাই যে এই ছিল তার পুরো পর্দার বাউন্ডারি। তার এই অংশটুকু দেখতে মনে হয় যে ভালো আছে এইটুক, কিন্তু মাঝখান দিয়ে একটি বিশাল বড় একটা খাওয়া, এটা একটা জীবাণুর বাসা বলতে পারি আমরা। তার কিন্তু ডান কানের পর্দাটা ঠিক আছে, এবং আমরা একটি পরীক্ষা করেছি হিয়ারিং টেস্ট, তাতে দেখা যাচ্ছে যে তার ডান কানের হিয়ারিংটা নর্মাল, হিয়ারিং উইদিন নর্মাল লিমিট, আর বাম কানের শ্রবণটা কমে যে মডারেট মিক্সড টাইপ হিয়ারিং লস হয়েছে, অর্থাৎ সে এখন 50 ডিবিতে শুনছে। নর্মালি আমরা 20 থেকে 25-এর মধ্যে শুনি, সে এখন 55 থেকে 60-এর মধ্যে শুনতেছে, যে কারণে কিন্তু সে কানে কম শুনছে। এবং এই রোগ থেকে মুক্তি পাওয়া কি সম্ভব? আমার প্রশ্নের উত্তর হচ্ছে এই রোগ থেকে 100% মুক্তি পাওয়া সম্ভব, 100%। হ্যাঁ, তো কিভাবে সম্ভব? সেটা হচ্ছে যে আমরা এই যে মানে ইনফেক্টেড ইয়ার ড্রাম আছে, পর্দা আছে, এই পর্দাটা রাখাই যাবে না। হ্যাঁ, এটাকে আমরা ফেলে দিব পুরোটাই, অর্থাৎ এইটা এখন আপনার শরীরের জন্য আর কোনো কাজে আসছে না। এই পুরোটা ফেলে দিয়ে আমরা নতুন একটি পর্দা প্রতিস্থাপন করব। তবে এটার জন্য যেটি করতে হবে, আমরা একটি অপারেশন করব, আর সেই অপারেশনটির নাম হচ্ছে, আমরা প্ল্যান লিখে রেখেছি, মডিফাইড রেডিক্যাল মাস্টারেক্টমি। অর্থাৎ এই যে ইনফেকশনস, এটি অলরেডি মানে কানের মধ্যকর্ণ থেকে অলরেডি হাড়ের মধ্যে চলে গিয়েছে।
হাড় বলতে বোঝাচ্ছি আমরা এই জায়গাটা যে হাড্ডিটা, হ্যাঁ, এটা আছে মাস্টয়েড বলা হয়, মাস্টয়েড বোনস। এই হাড়ের মধ্যে এই ইনফেকশনটা চলে গিয়েছে, যে বাসাটা যদি আমরা বলি, সেটাকে পুরোটাই উপড়ে ফেলবো আমরা, অর্থাৎ মূলোৎপাটন করব। কেমন? এটাকে পুরা মূল সহ ফেলে দেব। ফেলে দেওয়ার পর ওখানে আমরা রিকনস্ট্রাকশন করব এবং তারপরে একটি পর্দা প্রতিস্থাপন করব। এটি একটি বড় সার্জারি, এটি আমরা করতে চাই। যদি আপনারা অ্যালাউ করেন তাহলে আমরা এই চেষ্টাটা করব। এবং এই ধরনের অনেক রোগী সার্জারি করে সম্পূর্ণ ভালো হয়ে গেছে। আমরা আশাবাদী নাজরিন আক্তারও ভালো হয়ে যাবে। মোটামুটি কি মনের মধ্যে একটি সাহস এসেছে? এই হাসিটা আমি চাই, ঠিক আছে? এখন যে হাসিটা দেখলাম আর একটু আগে যে কান্না দেখেছি, ওটা চিরতরে বাদ দিতে চাই। হ্যাঁ, কান্না যাতে না থাকে, হাসি যেন মুখে লেগে থাকে। আপনি কি চান? হাসি চান? আচ্ছা, হাসি নিশ্চয়ই সবাই চায়। হাসি, এই হাসিকে আমরা বড় ভালোবাসি। এই ভালোবাসাটা থাকবে হাজবেন্ড ওয়াইফের মধ্যে, থাকবে পরিবারের মধ্যে, থাকবে নিজের মধ্যে। তাহলেই একটি সুস্থ সুন্দর জীবন উপভোগ করা সম্ভব। আমরা সেই অপেক্ষায় আছি। নিশ্চয়ই নাজনীর মুখে হাসি আসবে আবার, যদি একটি সফল অস্ত্রোপচার আমরা সম্পন্ন করতে পারি। সেই শুভকামনা আপনারা সবাই তার জন্য করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।